আপনি খুশি তো? আন্তরিকতা পাইছেন না? অবশ্যই। আগের তুলনায় ব্যথা কমছে না? ইনশাল্লাহ ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন, আমরা ঠিক করে বসে দিচ্ছি। ঠিক আছে, আপনার দোয়া রইলো, আল্লাহ যেন সুস্থ করে ভালো করে। ঠিক আছে বাবা। আমাদের এই রোগী তার পুরো শরীরের ভর হাতের উপর দিয়ে সে পড়ে যায়, তারপর হাত বাঁকিয়ে যায়, হাত ফুলে যায় এবং তিনি তীব্র ব্যথা নিয়ে আমাদের কাছে আসেন। তারপর আমরা যখন দেখি আমরা বুঝতে পারি এটি কলিজ ফ্র্যাকচার হবে। তারপর আমরা রোগীকে এক্সরে দিই, এক্সরেতেও কলিজ ফ্র্যাকচার ধরা পড়ে। কলিজ ফ্র্যাকচার হলো রেডিয়াস বোনের ডিস্টাল ইন্ডে ভাঙা, যেখানে সাধারণত হাতের অংশ পিছনের দিকে সরে যায়, অর্থাৎ ডরসাল ডিসপ্লেসমেন্ট থাকে। যদি এই ভাঙাটিকে সঠিক সময় ঠিক না করা হয় তাহলে হাড়টি স্থায়ীভাবে বেঁকে যেতে পারে, যেটিকে ডিনার ফর্ক ডিফর্মিটি বলে বা কাঁটা চামচের মতো ডিফর্মিটি তৈরি করে। তাই প্রপার রিডাকশন খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই রোগীকে ট্রাকশন এবং কাউন্টার ট্রাকশনের মাধ্যমে জেন্টাল ম্যানিপুলেশন করে হাড়টিকে তার সঠিক স্থানে বসিয়ে দিই, এরপর ইনমোবিলাইজ করে দিই। আলহামদুলিল্লাহ, সমস্ত চিকিৎসার মাধ্যমে আমাদের এই রোগী সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায়। আমাদের এই রোগী আমাদের উপর অনেক খুশি, আমাদেরকে দোয়া দিয়েছে। আপনারা আমাদের এই রোগের জন্য দোয়া করবেন। মা, হাতে গাছ ব্যায়াম কেমনে করছেন দেখাচ্ছ? অন্যদিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।